স্বাগত জানাচ্ছি রাজশাহী জেলার বাধার ইউনিয়ন থেকে। এই ইউনিয়নে একটি ব্যতিক্রম বিষয়টি হচ্ছে বাড়ি, একটি মাটির বাড়ি। বিশেষ করে এই এলাকায় বেশ কিছু মাটির বাড়ি রয়েছে যেগুলো দোতলা। স্বাধীনতার এই 50 বছর পরেও যে এই অঞ্চলের মানুষের এরকম মাটির বাড়ি থাকতে পারে এবং তাও দোতলা, এই বিষয়টি আমার ধারণা ছিল না। আমি এই বাড়ি দেখে খুবই অবাক হয়েছি, যে কারণে এই বাড়িটির ভিডিও নির্মাণ করছি। যারা এই ভিডিওটি দেখবেন তারা একটি ব্যতিক্রমী বাড়ির একটি স্বাদ পাবেন। এই ইউনিয়নে শুধু এই বাড়িটাই না, এরকম একাধিক বাড়ি রয়েছে যেগুলো সম্পূর্ণ একেবারে মাটির তৈরি এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এগুলি দোতলা। গাজীপুরের কাপাসিয়া কিংবা গাজীপুরের কিছু অঞ্চলে কিছু মাটির ঘর দেখা মিলে, কিন্তু সেগুলি ছোট ছোট, কিন্তু এগুলি হচ্ছে দোতলা। আমরা এদিকটা দিয়ে যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে এই হচ্ছে নিচতলা, উপরে এটা হচ্ছে দোতলা। সম্পূর্ণ মাটি এবং সম্ভবত বাঁশ দিয়েই এই ঘরগুলো করা হচ্ছে। উপরে রয়েছে টিন। এরকম মানে একটা দুইটা নয়, এলাকায় অধিকাংশ বাড়ি এরকম মাটির বাড়ি। আমরা এই পাশে আর একটা বাড়ি রয়েছে, এটা যদি একটু দেখাই। এই দিকটাতে যদিও বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এই মাটির ঘরগুলোতে একটা সময় বসবাস করত তারা এখন বিল্ডিং এর দিকে ঝুঁকছে, বাট এখনো কিছু কিছু বাড়িতে একেবারে সেই আদি যুগের মাটির ঘরে রয়ে গেছে। এবং প্রতিটা বাড়িতেই কবুতর পালে, এটাও আর একটা আশ্চর্যের বিষয় যে প্রতিটা বাড়িতেই কবুতর পালন করা হয় এবং এই কবুতরগুলো থাকেও এরকম মাটির হাড়ির মধ্যে। এই যে হাড়িগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভিতরেই কবুতর বসবাস করে। এটা হচ্ছে ঘরের মানে সামনের অংশ। আমরা একটু ভিতরের অংশটা একটু যদি দেখাই, যে মাটির ঘরের ভিতরের অংশটা কিরকম হয়। এটা হচ্ছে মাটির ঘরের ভিতরের অংশ, যদিও ঘরের ভিতরে ফ্যান রয়েছে বা অন্য সবকিছুই আছে। এটা হচ্ছে মাটির ঘরের ভিতরের দিকটায় যাওয়ার সিঁড়ি। এই সিঁড়িটাও সম্পূর্ণ মাটির। এটা হচ্ছে দোতলার যে অংশটি, এটা হচ্ছে দোতলা। এই হচ্ছে দোতলার অংশ। এর উপরেও মাটি দিয়েই ছাদটা করা, এর উপরে টিন দেওয়া, অর্থাৎ এটা সম্পূর্ণ একটি মাটির ঘর। এই ঘরে যারা বসবাস করেন, বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ মানুষই এরকম মাটির ঘরেই বসবাস একটা সময় করতেন। এখন কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন এসেছে, কেউ কেউ বিল্ডিং করছে, কিন্তু কেউ কেউ এখনও এই অঞ্চলেই মাটির ঘরগুলোতেই বসবাস করতেছেন। এটা হচ্ছে ওনাদের মাটির ঘরের দোতলার বারান্দা বলা চলে। মাটির ঘরগুলোতে একাধিক রুম রয়েছে। বিশেষ করে আমাদের শহরের বাড়িতে যেরকম ফ্ল্যাট, যে বাসাগুলো রুম বাই রুম আলাদা, এখানে মাটির ঘরগুলো তো আলাদা আলাদা রুম রয়েছে। আপনারা এই বাড়িতে কতদিন যাবত বসবাস করতেছেন? এই বাড়ি করা আপনার 20-22 বছর হয়ে গেল। 22 বছর? জি। কয়জন বসবাস করেন এই ঘরে? এই ঘরে আমরা এই বাড়িতে আছি দুই ভাই আছে। দুই ভাই। জি। এটা এক ভাই। আপনাদের জানা মতে এই অঞ্চলে এই মাটির ঘর কি একেবারে আপনাদের পূর্বপুরুষ ধরেই কি এই মাটির ঘরে বসবাস করে? হ্যাঁ, ওই সব বাড়িগুলো যেগুলো দেখছেন না দূরে, হ্যাঁ, এগুলা বাড়ি বহুত দিনকার। এগুলা বাড়ি ধরুন কিছু হবে না তো। তো কিরকম এই যে বর্ষার সিজন বা গরমের সময় বা অতিরিক্ত ঠান্ডার সময় আপনাদের ঘরের আবহাওয়াটা কেমন থাকে? আপনার শীতের সময় তো ঘর গরম, আর গরমের সময়তে ঘর ঠান্ডা। শীতের সময় ঘর গরম থাকে এবং গরমের সময় ঠান্ডা থাকে। মানে আপনাদের এই মানে মাটির ঘর হওয়ার কারণে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নাই। বর্ষার সিজনে মাটিতে পানি লাগলে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। এই যে এদিকটাতে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো একতলা বাড়ি। এদিকে আসো আমার পিছে আসো। এগুলো হচ্ছে একতলা বাড়ি, কিন্তু সম্পূর্ণই মাটির।
এগুলিতে সম্ভবত মানুষ বসবাস হয়তো করে না, এগুলোতে গরু কিংবা অন্যান্য তাদের যে গৃহস্থের যে পশু পাখি রয়েছে, বিভিন্ন যেমন ছাগল, গরু এ জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলির বসত ঘর বলা চলে এগুলি, কিন্তু এগুলিও সম্পূর্ণ মাটির। এই যে এই বাড়িগুলো সম্পূর্ণ মাটির, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটা বাড়িতেই রয়েছে এরকম মাটির মানে কবুতর লালন পালন করার ঘর। প্রতিটা মাটির বাড়িতেই আবার এরকম একাধিক মানে কবুতরের লালন পালন করে থাকেন এরা, এবং সেই কবুতর রাখার জন্য প্রতিটা বাড়িতেই এরকম কবুতরের মাটির দিয়ে কবুতরের ঘর করা হয়েছে, বা মাটির হাঁড়িগুলোতে কবুতর থাকে। এবং প্রতিটা মাটির বাড়ি অনেক বড়, সম্ভবত এই বাড়িটা অনেক বড়, এটা এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না, এবং বাড়িটা সম্পূর্ণ দোতলা। এটি দোতলা একটা বাড়ি। এটা হচ্ছে বাড়ির বাইরের পরিবেশটা। ওই যে একটু দূরের দিকটা দেখা যাচ্ছে, যে এই দিকটায় রেল লাইন, এই রেল লাইনটা রাজশাহী টু চাঁপাই নবাবগঞ্জ চলে গেছে। এই রেল লাইনের পাশেই এই গ্রামটায় প্রতিটা বাড়ি হচ্ছে এরকম মাটির বাড়ি, এবং এর এক একটা বাড়ির বয়স প্রায় 1 থেকে 150 বছর। পিছনের যে বাড়িটা দেখা যাচ্ছে এটিও একটা সময় মাটির ঘর ছিল, এই ঘরেও মানুষ বসবাস করত। এই ঘরটা এখন ভেঙে ফেলা হয়েছে, কিন্তু এই পুরো ঘরটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বিশাল একটা ধ্বংসবশেষের মতো। এটি হচ্ছে এই অঞ্চলে মাটির ঘর, মানে এই ঘরগুলোর আকৃতি মানে এতটাই বড় ছিল, যেটা এই মানে যে ঘরটা এখন আর বসবাস করে না, যে ঘরটা ভেঙে ফেলছে, এটা দেখলে মনে হয় যে ঘরের আকৃতিটা কত বড় ছিল। অর্থাৎ এই অঞ্চলে মানুষ কত বড় করে এই মাটির ঘরগুলো করত। এই পুরো এটা মনে হচ্ছে প্রায় 8 থেকে 10 বেডের একটা মাটির ঘর ছিল। এই ঘরটা এখন পরিত্যক্ত, ঘরটাকে ভেঙে ফেলছে। কিন্তু এই গ্রামের প্রায় 60 থেকে 70% বসতবাড়ি হচ্ছে এরকম বিশাল দৈত্য আকারের মাটির ঘর।